দর্জি দুয়া টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হবে হচ্ছে পাঁচটা ডিজাইন গলা আপনারা কি সুন্দর করে কাটবেন এবং এর মাত্রা মাপ সবকিছু বুঝিয়ে দেব। এবং আপনি যদি 5টা ডিজাইনের গলা কাটতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি 50টা গলার ডিজাইন কাটতে পারবেন। শুধু খালি আপনারা মেজারমেন্টটা মনে রাখবেন এবং এর যে ফর্মুলাটা আমি দেখাবো সেই ফর্মুলাটা খেয়াল করবেন। তো প্রথমে এরকম একটা পেপার নেবেন, পেপার নিয়ে এটাকে ফল্ড করবেন, ফল্ড করে এই যে দেখুন আমি ডাবল করে ভাঁজ করে নিয়েছি। তারপরে এই পাশে আপনারা 1 ইঞ্চি পরিমাণ, এটা যেহেতু পেপার আপনারা বক্রম রাখবেন। আর এই লম্বা নেক ডিপ দিবেন হচ্ছে 6 ইঞ্চি। আমি এখানে 6 ইঞ্চি ডিপ দিয়ে দিলাম। এরপরে এই দাগটাকে সমান করে সোজা করবেন। সোজা করার পর আপনারা নেক লাইন কত দিবেন, আমি ধরুন এখানে 3 ইঞ্চি দিলাম, এখানেও 3 ইঞ্চি। আপনারা চাইলে 3.2, 3.25, 3.5 এরকম দিতে পারেন। তারপর এটাকে স্ট্রেট করে নেবেন। এই আমি সমান করে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর আপনি উপর থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। ধরুন এই 3 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 3 ইঞ্চি থাকবে এক ধরনের ডিজাইন আর 3 ইঞ্চি থাকবে আরেক ধরনের ডিজাইন। এবার আপনি এটাকে রাউন্ড করে নিলেন গোল গলার। তো আমি এই যে গোল গলা করে নিলাম। আমি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি, আপনি যে কোনো ধরনের ডিজাইনের গলা কাটতে পারবেন। খুবই সহজ নিয়ম, কোনো ভেজাল নাই, আপনি একবার বুঝালেই আপনি পারবেন। তো আমাদের প্রথমে উপরের গলাটা কাটা হয়ে গেল। এখন আপনি এর মধ্যে ডিজাইন করতে পারবেন। এই যে 3 ইঞ্চির ভিতরে যেমন আমি এখানে একটা ত্রিভুজ দিলাম, এই যে ত্রিভুজ দেওয়ার পর আবার আপনারা এটাকে একটা অ্যাঙ্গেল শেপ দিতে পারেন। যেমন আমি এখানে একটা অ্যাঙ্গেল শেপ দিয়ে দিলাম। এটা কিন্তু গলা হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেল শেপ দিয়ে দিলাম। এখন আবার এইখান থেকে অ্যাঙ্গেল করে নিয়ে কেটে দিলাম। তো এই যে দেখুন একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। এখন এই জায়গায় একটু গ্যাপ কম, আপনার এই জায়গাটা যেহেতু এরকম গ্যাপ দিলে তো আর সেলাই করতে পারবে না, তার জন্য সেলাইয়ের জন্য যেহেতু সেলাই করার জন্য এখান থেকে 100টা কেটে দিলেন। কেটে দেওয়ার পরে এই যে একটা গ্যাপ হলো, এই গ্যাপের মধ্যে এখন সেলাই করতে খুব সুন্দর সুবিধা হবে। তো এই যে দেখুন বিষয়টা হচ্ছে, এই যে আমি গলা 6 ইঞ্চি রেখেছি, এই 6 ইঞ্চির মধ্যেই কিন্তু পুরো ডিজাইনটা আছে। তো আপনারা এই 6 ইঞ্চির মধ্যেই পুরো ডিজাইনটা রাখবেন। আপনারা যদি 7 চান আমি নেক ডিপ 7 দেবো, সেক্ষেত্রে 7 নেবেন। 7 নেওয়ার পরে এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, আপনারা 3.5 নিলেন, প্রয়োজনে 4 নিলেন। আর যদি এটা একটু ছোট দেন তাহলে উপরের অংশটা রাখবেন বড়, নিচের অংশটা রাখবেন ছোট, তাহলে এটা ছোট হয়ে যাবে। এটা ইকুয়াল করেছি, এটা সমান সমান আছে। আপনারা চাইলে এটাকে ছোটও দিতে পারেন। তার পরবর্তীতে কি করবেন, এটাকে সব দিকে 1 ইঞ্চি বা এর থেকেও বেশি করে আপনারা বক্রম রেখে কেটে নিলেন। এখন চাইলে আপনারা এরকম ডিজাইন করেও নিতে পারেন, যে আমি যেরকম গলাটা আছে এরকমই নেব। এই দেখুন এখন হচ্ছে মূল গলার কাজ কিন্তু শেষ। আমরা এইভাবেই গলা কাটিং করব। তো এইভাবে আপনি প্রথম একটা গলা কাটলেন, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে 6 ইঞ্চির ভিতরেই কিন্তু আমি গলাটা কেটেছি। তো আপনারা যাই কিছু করেন, আপনাদের গলা যা হবে ঠিক সেই গলার হিসাব করে এর মধ্যে ডিজাইনটা করবেন। আরেকটা গলা আমি কেটে দিচ্ছি, তাহলে আরো সহজ হয়ে যাবে। এই যে দেখুন আমি আবারও পেপার নিয়েছি, পেপার নিয়ে এবার এখানে আমি দিলাম হচ্ছে 3 ইঞ্চ নেকলাইন, নেক ডিপ দিলাম হচ্ছে 6 ইঞ্চ। 6 ইঞ্চ দিয়ে এটাকে এবার আমি সমান করে নিলাম। সমান করে নেওয়ার পর এখন আমি নিচের অংশে ছোট রাখবো আর উপরের অংশে বড় দেব। তাহলে আমি 3.5 নিলাম, 2.5 ইঞ্চি থাকলো নিচের অংশে, আমি 3.5 নিয়ে নিলাম। এখন 3.5-এর মধ্যে আমি এটাকে গোল করব। আর প্রয়োজনে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। যেমন আমি প্রথমে ডিজাইন করে নিলাম, এখন আমি এটাকে প্রথমে গোলটা নিলাম, তারপরে এখানে যে রাউন্ড হয় রাউন্ড করে নিলাম। আমি কিন্তু যাই করতেছি আমার মূল মাপের ভিতরে থেকে। এর জন্য আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এবং এটাই হচ্ছে ফর্মুলা, যে আপনারা যাই কিছু কাটিং করেন মূল যে মাপটা আছে
সেই মাপের মধ্যে যেন থাকে, মূল মাপের বাইরে যাবেন না। আপনারা যদি 7 ইঞ্চি ডিপ দেন তাহলে 7-এর মধ্যেই গলাটা কাটবেন। আপনারা যদি 6.5 দেন তাহলে 6.5-এর মধ্যেই গলাটা কাটবেন। এখানে নেকলাইন যা আছে তাই, এখানে 6 আছে, আপনারা 6.5 দিতে পারেন বা 7 দিতে পারেন। কিন্তু এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের গলার ডিজাইন কাটতে পারবেন। দেখেন আমি এই যে এই গলাটা কাটলাম, এখন আমি যদি চাই না আমি এই গলাটা কাটবো না, আমি অন্য ডিজাইন করব, সেক্ষেত্রে কি করব, আমি এখান থেকে ধরেন এরকম একটা কেটে দিলাম, তাহলে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এই যে এটা ডিজাইন হয়ে গেল। আবার যদি আমি চাই না আমি এইদিকে এরকম করে দিলাম, এই শেপটা বাদ দিয়ে দিলাম, তাহলে একটা ডিজাইন হলো। আবার এইরকম একই জিনিস, আপনি জাস্ট শুধু আইডিয়া নিবেন যে আমি ইচ্ছা করলেই আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। ডিজাইন করার জন্য এক্সট্রা বই কোনো দরকার নেই, ডিজাইন তো আপনার মাথায়, শুধু আপনি কেচি ঘোরাবেন ডিজাইন হয়ে যাবে। কিন্তু আপনার মেজারমেন্টটা ঠিক রাখবেন। এর পরবর্তীতে আমি কি করব, ওইটাকে ওই একই রকম 1 ইঞ্চি চওড়া এই যে দেখুন, এখন আমাদের এই যে 2টা গলা হয়ে গেল। তো এইভাবে আপনারা ডিজাইনের গলা কাটবেন। তো আমি আরেকটা গলা কেটে দেখাচ্ছি। আর আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন কিনা, বুঝতে সহজ হয় কিনা সেটা কমেন্টের মধ্যে জানাবেন। যদি কেউ বুঝতে না পারেন তাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, শুধু আপনারা আমাকে জাস্ট আইডিয়া দিয়ে দিবেন যে হ্যাঁ আপনার কথাগুলো ঠিক আছে বা আমি কোথাও বুঝতেছি না। তো একই রকম নেকলাইন নিলাম 3 ইঞ্চ, নেক ডিপ দিলাম হচ্ছে 6.5, আমি আরো 1/2 ইঞ্চি বড় দিলাম। বড় দেওয়ার পর এবার এটাকে সমান করে নিলাম। এখন হচ্ছে আমি এখানে 4 ইঞ্চি নিলাম, 4 নিয়ে এটাকে এবার সমান করে দাগ দিলাম। সমান করে দাগ দিয়ে এই গোল করে নিলাম। গোল করে নিলাম। এবার হচ্ছে এই যে এখান থেকে রাউন্ড করে নিয়ে আমি এবার এটাকে নিয়ে উঠিয়ে দিলাম হচ্ছে এইখানে লাভ, এই যে লাভ দিয়ে দিলাম, লাভ ডিজাইনের মতো হবে, এই দিলাম। দেওয়ার পর আবার এখান থেকে এসে এখানে মিলিয়ে দিলাম। এখন দেখেন একটা আরেকটা ডিজাইন হয়ে গেল, লাভ ডিজাইন। মাপটা কিন্তু একটাই রয়ে গেছে, যেই মাপটা নিয়েছিলাম সেই মাপটা। এখন এটাকে আপনারা একটু সুন্দর করবেন, এটা কিন্তু এখনো সুন্দর হয় নাই। এই সুন্দর করার জন্য কি করবেন, এখান থেকে রাউন্ডটাকে সুন্দর করে মিলিয়ে দিবেন, তাহলে দেখতে যাতে সুন্দর হয়। আর গলা এমন একটা জিনিস কামিজের, আপনি যত কাটিং করবেন তত আপনার ভিতরে একটা আইডিয়া সৃষ্টি হবে এবং নতুন নতুন ডিজাইন আপনার ভিতরে ক্রিয়েটিভ হবে। এজন্য আপনি প্রচুর পরিমাণ গলা কাটিং করবেন, প্রচুর পরিমাণ। তাই বলে আবার মানুষের গলা কাটেন না, কিন্তু কামিজের গলা তো সব ধরনের গলা কাটা যাইব না, কামিজের গলা কাটবেন এবং নতুন নতুন ডিজাইন আপনার ভিতরে ক্রিয়েটিভিটি হবে। তারপরে ধরেন এই গলার ডিজাইনটাকে আমি আরেকটা ডিজাইন করতে পারেন। দেখেন এই যে আমি এটা আরেকটা ডিজাইন করতেছি, সেক্ষেত্রে কিন্তু গলাটা বড় হয়ে গেল। এই দেখেন এর মধ্যে আরেকটা ডিজাইন হয়ে গেল। এখন আপনি কি করবেন, যেহেতু গলাটা বড় কেটেছেন, ডিজাইনটা তো রাখবেন, তখন এক্সট্রা একটা কাপড় দিয়ে, এই দেখেন এক্সট্রা কাপড় দিয়ে এখানে একটা ডিজাইন দিয়ে দিলেন। দেখেন এই যে একটা ডিজাইন হয়ে গেল। এখন চাইলে আপনারা এই জায়গাটা একটা ভি এর মতো ডিজাইন করে দিতে পারে। আসলে ডিজাইন কাটতে গেলে ডিজাইন অনেক আসে, ডিজাইন যখন আপনি কাটিং করবেন তখন দেখবেন যে আপনার ভিতরে কত রকমের ডিজাইন আসতেছে। আপনার বইয়ের দরকার নেই, ওই যে অনেকে বই কেনে না ডিজাইনের বই, তো কোনো দরকার নেই, বই তো আপনার মাথার ভিতরে, আপনি শুধু খালি চেষ্টা করবেন আর কিছু ঘোরাবেন। এই দেখেন এই একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু এখানে একটা তীরের মতো ডিজাইন হয়ে গেল। এই আর যদি না চান সেক্ষেত্রে সমান করে দিলেন অন্য একটা কাপড় দিয়ে, তখন আরো সুন্দর ডিজাইন হবে। তখন অন্য একটা কাপড় দিতেছেন, সেলোয়ারের কাপড়টা ধরেন আপনি সেট সেলাই করেছেন, সেলোয়ার অন্যরকম থাকে, ম্যাক্সিমাম সেলোয়ারই থাকে এক কালার, আপনি কি করলেন সেলোয়ারের কাপড়টা দিয়ে জায়গাটা বন্ধ করে দিলেন, এই একটা ডিজাইন হয়ে গেল। এইভাবেই মনে করেন যে গলা কাটিং করতে হয়। তারপরে আবার এই পাশে 1 ইঞ্চি পরিমাণ রেখে
এই যে গলা হয়ে গেল। এইভাবে গলা কাটিং করবেন। গেল হচ্ছে 3 নাম্বার। আমি আর বেশি না, আর 2টা গলা দেখাচ্ছি। তারপরে আপনারা বলবেন যে আমার যে টিউটোরিয়ালটা কেমন হচ্ছে, আপনারা কি বুঝতে পারতেছেন কিনা। আর আমি যেটা বলছি আপনারা প্রচুর পরিমাণ গলা কাটিং করবেন। কাটিং না করলে কিন্তু আপনাদের হাত সোজা হবে না, হাত কাঁপবে, হাতের কেচি বাঁকা যাবে। কিন্তু যখনই আপনি রানিংয়ে থাকবেন, কাটিংয়ে থাকবেন, এখানে 3 নিয়েছি আর এই পাশে নিয়েছি হচ্ছে 6। তো এর জন্য বলতেছি যে কাটিং করতে হবে, প্রচুর কাটিং করতে হবে। কাটিং করবেন, পেপার পাবেন, কাটিং করবেন, বিভিন্ন ধরনের শয়ে শয়ে গলা কাটিং করবেন। কারণ মেয়েদের ডিজাইনের কিন্তু এই মূল যেই পার্ট সেটাই হচ্ছে একমাত্র গলার ডিজাইন। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এখানে নিলাম হচ্ছে 3 ইঞ্চি বা 3 3.5 ইঞ্চি দিয়ে দিলাম। 3.5 ইঞ্চি দিয়ে এই রাউন্ড করে নিলাম। এখানে রাউন্ড করে নিয়ে এখান থেকে এসে আবার এই এখানে পানের মতো করে নিচ্ছি। পানের মতো নিয়ে এই পাশে একটু আবার হালকা শেপ দিয়েছি। এই যে দেখুন, শেপ দিয়ে এখান থেকে ঘুরিয়ে এবার আমি এখান থেকে নিয়ে এরকম করে নিয়েছি। এই যে দেখুন, এরকম করে এঁকে নেবেন। আর মূল হিসাবটা কিন্তু মনে রাখবেন, এই যে আমি 6.5 বা 6 7 যাই নিই, তার ভিতরেই কিন্তু আছে। এটাই হচ্ছে গলা কাটার মূল ফর্মুলা। এটা জানলে আপনি যে কোনো ধরনের গলা খুব সহজেই কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং গলায় কোনো ওয়াল্টার হবে না, ভুল হবে না যে গলা বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে। কারণ আপনি তো মাপের সময় এই গলার মাপ নিয়েই রাখতেছেন। যেহেতু নিয়ে রাখতেছেন, তখন কি করবেন, ওই যে মাপ রাখছেন ওই মাপে আপনি শুধু মানে 6 7 যাই রাখছেন ওই মাপের মধ্যে আপনি গলার ডিজাইনটা কাটবেন। মাপের বাইরে যাবেন না, তাহলে কাস্টমার আপনারা বলতে পারবে না যে গলা আপনি বড় বানিয়েছেন। কারণ আপনি তো মাপ রাখছেন, অবশ্যই কোনো মতেই আপনার গলা বড় হবে না। তারপরে এই 1 ইঞ্চি বাড়তি রেখে কেটে ফেলেন। এখন দেখেন গলাটা নতুন একটা গলা হয়েছে এবং সুন্দরও লাগতেছে। এই দেখছেন? তো এইভাবে আপনারা গলা কাটিং করবেন। আর একটা গলা নর্মাল গলা দেখাচ্ছি, সেটা হচ্ছে পান গলা। আপনারা জানেন পান গলা, তো আমি একটা নর্মাল গলায় দিচ্ছি। এখানে হচ্ছে 3.3 দিয়ে দিলাম, 3 ইঞ্চ আর 6.5 দিয়ে এই স্ট্রেট করে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে পান গলা যেভাবে থাকে এই এঁকে নিলাম। আপনারা পান গলা আশা করি কাটতে পারেন। তারপর আমি একটা সহজ গলায় দেখালাম। কিন্তু আমি যেই জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি, আপনারা হয়তোবা এটাই বুঝে নিয়েছেন যে মূলত হচ্ছে আপনি কত ইঞ্চি ডিপ গলা কাটিং করবেন, সেই মাপটা ঠিক রাখবেন। ওই মাপটা ঠিক রেখে আপনি যে কোনো ধরনের গলার ডিজাইন তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার কাছে আইডিয়া আছে, কেচি আছে, মেজারমেন্ট টেপ আছে, আপনি শুধু কেটে যাবেন আর মাপটা ঠিক রাখবেন। কোনো কাস্টমারের ক্ষমতা নেই আপনার গলা ছোট বড় হয়েছে এটা বলার। আপনি মেজারমেন্ট ঠিক রাখছেন, আপনি তো আইডিয়া কাটিং করেন নাই, আন্দাজে কাটিং করেন নাই। তো যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক দিবেন, শেয়ার দিবেন আর কমেন্ট করবেন। ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।